কাজ করতেছে ভাই 2 মাসও ভাই টিকবো না ভাই। আমরা এই কাজ করতে দেব না। নিম্নমানের মাল অপসারণ পূর্বক যদি গুণগত মান সম্পন্ন কাঁচামাল দিয়ে রাস্তাটি করা না হয়, আমরা তাদেরকে চূড়ান্ত বিল দিব না। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার 22 মৌজা, বীরগাঁও এবং থানাকান্দি বাজার পর্যন্ত 2200 মিটার রাস্তা নির্মাণ প্রকল্প দুর্নীতির আঁতুঘরে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী দুই ব্যক্তির তদারকিতে এই প্রকল্পের বিপুল অঙ্কের টাকার একটি বড় অংশ আত্মসাৎ করার চেষ্টা চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর অর্থায়নে 1,56,60,000 টাকা ব্যয়ে বীরগাঁও ইউনিয়নে রাস্তার নির্মাণ কাজটি মেসার্স তাহসান এন্টারপ্রাইজের মাধ্যমে শুরু হয়েছে। তবে ওই ইউনিয়নে দুই প্রভাবশালী সেলিম খান ও হাবিবুর রহমান এই প্রকল্পের তদারকি কাজে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। কাজ করতেছে ভাই 2 মাসও ভাই টিকবো না। ভালোভাবে করলে তো যাতায়াত করতে পারে, সমস্যা নাই, সবাই চলাফেরা করতে ভালো। 2 মাস পরে যদি জায়গা যে ইট দিচ্ছে এই তো 2 নম্বরই, এটা শুধু দুই ভাঙিয়ে ফিরে যায়। আমরা চাই এই রাস্তার কাজ এখন হচ্ছে, এখনো ভালো হচ্ছে না। আমরা চাই এই রাস্তার কাজ খুব শক্ত মজবুত ভাবে করুক, যাতে করে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহসান এন্টারপ্রাইজের সঙ্গে হাত মিলিয়ে প্রকল্পের কাজের মান কমিয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। ফলে কিছুদিনের মধ্যে এই রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাস্তার কাজের অবস্থাটা আসলে আমার জানা মতে যেমন হইতেছে, আসলে কাজটা সুন্দর হইতেছে না। আমরা এই রাস্তার কাজটা আরো যাতে ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, এই জিনিসটা আমরা ইজিয়া করতেছে। রুয়াল মানের পরে পাউডার হয়ে গেছে, একদম পাউডার। এ রাস্তা করলে মনে আগে গেছি, রাস্তা করছে কোথা 6 মাস পরে ওই রাস্তা গাঁথা কোথা হয়ে গেছে। ওখানে আবার চেয়ারম্যান লাঞ্চান করছে, করার পর এই রাস্তা অঞ্চিটা হইতেছে 2 মাস যাইতো না। আসলে বিএনপির কথাটা যেটা আসছে, আমি বীরগাঁও বিএনপি সাধারণ সম্পাদক। আমাদের দলের আমার জানা মতো কেউ জড়িত না। তবে যদি কেউ জড়িত থাকে বিএনপির নাম দেয়া, তাহলে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরগাঁও ইউনিয়ন শাখা এরকম দায়ভার নিবে না। এদিকে ঠিকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হলেও কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এই কাজ যে ইট দিয়ে করতেছে, এই দিয়ে কোনো কাজ করা ইট নাই। এটি আমরা গ্রামের ভাষায় কই লেঙ্গামাটি, চুলার থেকে যে উঠাই না যে লেঙ্গামাটির থেকে ভালো শক্ত মাটিতে আমি নিজের হাতে টিপ দিলাম, ভেঙে গেছে। তো এইসব কাজ করলে ভাই আমরা এলাকার বাসী দাবি, আমরা এই কাজ করতে দেব না। আমরা ইউনূস স্যারের কাছে যাব, উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে যাব। অন্যদিকে প্রকল্পের তদারকি কাজে থাকা সেলিম খান ও হাবিবুর রহমান সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। এ ব্যাপারে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সেখানে কিছু মালামাল ব্যবহার করা হয়েছে, যেটা আসলে কিছুটা নিম্নমানের, এবং ঠিকাদারকে কঠোরভাবে বলা হয়েছে যে সেই যেসব মালামালগুলো ব্যবহার করা হয়েছে সেই মালামালগুলো তারা সেখান থেকে সরিয়ে আবার নতুন গুণগত মানসম্পন্ন কাঁচামাল দিয়ে এই রাস্তাটির নির্মাণ কাজ আবার করবে। তো আমাদের এখন যে নিম্নমানের মাল কিছুটা ব্যবহার করা হয়েছে সেগুলো অপসারণে কিছুদিন সময় লাগবে। তবে আমরা তাদেরকে কঠোরভাবে বলেছি যে নিম্নমানের মাল অপসারণ পূর্বক যদি গুণগত মানসম্পন্ন কাঁচামাল দিয়ে রাস্তাটি করা না হয়, আমরা তাদেরকে চূড়ান্ত বিল দিব না। তাদেরকে কঠোরভাবে বলা। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।